বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাউসার আলী রাশিয়া থেকে বলতেছি। আজ আপনাদের রাশিয়ার স্টুডেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন স্টুডেন্ট। আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য এখানে আইছি। আমি আইছি লিপেক্স পেডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে। যারা রাশিয়াতে মাস্টার্স প্রোগ্রামের জন্য প্ল্যান করছেন কিংবা ব্যাচেলার প্রোগ্রামের জন্য প্ল্যান করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা রাশিয়াতে না এসে আপনারা আগে ইউরোপের দিকে ট্রাই করেন। কারণ রাশিয়া তো সেন্ট্রালে, এখানে আপনি অনেক ইউনিভার্সিটি পাবেন, কম টিউশন ফিতে আপনি আসতে পারবেন। বাট এখানে আসতে হলে আপনাকে 1 বছর প্রথম প্রিপারেটরি কোর্স করতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এটা অনেক কঠিন। আর দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমরা ইংলিশে অনেক এক্সপার্ট অন্য অন্য দেশের চেয়ে। যা আমি এখানে এসে দেখলাম, যেমন আপনার ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, আপনার এশিয়া ভুক্ত যেসব দেশ আছে সবার চেয়ে বাঙালিরা ইংলিশ অনেক ভালো বলতে পারে। তাই যারা সেপ্টেম্বর 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য রাশিয়া প্ল্যান করছেন, তারা অবশ্যই আমার প্রথম সাজেস্ট হবে আপনারা ইউরোপ দেখেন আগে। সেনজেনভুক্ত যেসব দেশ আছে, যেমন নতুন সেনজেনে ঢুকছে রোমানিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, আপনার যেগুলো সেনজেনভুক্ত দেশ আছে, যারা অনেক ফ্যাসিলিটি পাবেন। এখানে রাশিয়াতে যারা প্ল্যান করছেন আর যারা আসতেছেন রাশিয়াতে, তারা একটা কাজ করবেন। প্রথমত তারা এখন অনেক সময় আছে, হিউজ টাইম আছে। তারা আপনারা পারলে 6 মাসে বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। আর সবাই মনে করে যে রাশিয়াতে গেলেই চাকরি, জব পাবেন। আসলে এরা অনেক কঠিন কাজ যে আপনি রাশিয়া এসে জব পাবেন এবং রাশিয়াতে জবের ফ্যাসিলিটি হিউজ। আপনাকে এইসব যারা ইনফরমেশন দিচ্ছে তারা আপনাকে বোকা বানাচ্ছে। দেখেন, রাশিয়াতে আসার পরে আমি যখন রাশিয়াতে আইছি, আমি এটা বুঝি যে একটা ভিন দেশে যা জব পাওয়া বড় কষ্ট। আপনি একটু নিজে দিয়ে নিজে কম্পেয়ার করবেন রাশিয়া যে কোনো দেশে যাওয়ার আগে, যে আপনার বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশে একটা ভালো জব পাতে যেমন কষ্ট, ভিন দেশেও এমন কষ্ট। তাই যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য রাশিয়াতে আসবেন, অবশ্যই আমার সাজেস্ট হবে যে আপনারা রাশিয়াতে আসার আগে ম্যাক্সিমাম 6 মাস ল্যাঙ্গুয়েজ কোর্সটা অনলাইন কিংবা রাশিয়াতে বই টই দেখে ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। কারণ ল্যাঙ্গুয়েজ অনেক অনেক বড় ইফেক্ট এখানে। আপনি যদি ভাষা না জানেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না।